আমরা মনে করি বিএনপির মধ্যে যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে সবচেয়ে বেশি বিগত দিনে কাজ করেছে বাংলাদেশ জাতীয় কৃষক দল। এই জন্য বিগত নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জাতীয় কৃষক দলের পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা দলীয় প্রতীক দিয়েছে। আমরা প্রত্যাশা করি আমাদের প্রিয় নেতা, আমাদের বাবুল রয়েছে, অন্যান্য এমপি রয়েছে, অবশ্যই আগামী যখন ক্যাবিনেট হবে এর বর্ধিত করা হবে, আমাদের মধ্য থেকে, আমাদের নেতাদের মধ্য থেকে, আমাদের সেক্রেটারি সহ নেতার মধ্য থেকে আমরা ক্যাবিনেটে আমাদের সদস্য পাবো ইনশাল্লাহ, সেই প্রত্যাশা করে। প্রিয় ভাইরা, এইভাবে আমরা জাতীয় কৃষক দলকে বাংলাদেশে আমাদের যে অতীতের যে ঐতিহ্য এটা ধরে রেখে আমরা কৃষক দলকে এগিয়ে দিতে চাই। বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোনো আমরা অভিযোগ পাইনি বিগত 2 বছরে হাসিনা পতনের পরে আমরা জাতীয় কৃষক দলের নেতৃবৃন্দ কোনো অপকর্মের সাথে জড়িত হচ্ছে তেমন কোনো বড় অভিযোগ পাইনি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বাংলাদেশের জাতীয় দল যেভাবে ক্ষমতা এসেছে, জাতীয় কৃষক দল অতীতে ভূমিকা রেখেছে। আমরা মনে করি এখানে আজকে যারা সম্মেলন হচ্ছে এই জেলার নারায়ণগঞ্জ জেলায় ফতুল্লায় আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে এমন একটি কমিটি হবে, সেই কমিটি কোনো দুর্নামের সাথে যাবে না। আগামীতে এই কমিটির মধ্য দিয়ে এই অঞ্চলে বাংলাদেশ জাতীয় কৃষক নেতৃবৃন্দ একদিকে দেশ গঠনে ভূমিকা রাখবে, জাতীয় কৃষক দলকে শক্তিশালী করবে এবং তারেক রহমানের প্রতিনির্দেশ অক্ষর অক্ষরে পালন করে জাতীয় কৃষক দলকে সমুন্নত রাখে, শক্তিশালী করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী যারা নেতৃত্বে আসবেন সবাইকে কৃষক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় কৃষক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।